বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ বার হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 8:30 কি 9টা হবে, যাই হোক 8:30 9টা হবে। তো উঠে পড়েছি, সমস্ত কাজ কাম পুজোর যেগুলো কাচাকাচি সব হয়ে গেছে, সব কিছুর হয়ে গেছে। ঠাকুরের ফুল তোলা, কান্তিবাবু আসলে টিফিনটা দেবো, শুধু টিফিনটা দেওয়া হয়নি। আর একবার চা বানালাম, তো এখন একটু চা বানালাম, খাই চাটা। আর মাথার যন্ত্রণা করছে, ঘুম থেকে উঠেই ভার হয়ে গেছে, কারণ চোখ মুখ দেখে বুঝতে পারছো একদম ঘুম হয়নি রাত্রে। ঘুম হয়নি বলতে গেলে কান্তিবাবু এসি অন করতে দেয়নি আজকে, বললো সকাল আমার শরীরটা খারাপ ছিল, তো যার জন্য এসি অন করিনি। আর কারেন্টের লোডশেডিং বারবার, আর আমাদের বাড়িতে ভোর 4টের পর থেকে কেউ ঘুমাতে পারে না, মানে কেউ ঘুমাতে পারবে না, এত চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। যথাযথ আমাকেও ঠিক 6টা 10-এ উঠতে হয়েছে। উঠে সমস্ত কাজকাম তো কম না, সব সারলাম, কিন্তু ঘুম হয়নি, একদম ঘুম হচ্ছে না, যার জন্য ঝিমুনিও আসছে, না পারছি এদিকে কাজ করতে, না পারছি। তবে কাজ কাম সেরে ফেলেছি, বসলাম, আর কারেন্ট বারবার যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, আর তার মধ্যে মাথার মধ্যে যন্ত্রণা করছে, মানে ভালো লাগে না। এই গরমটা না একদম বিশ্রী লাগছে, ঘেন্নাল ধরে গেল, যে বারবার আসছে আর যাচ্ছে। চলো চারটা খাই। এদিকে বসিয়েছি ভাত, আর ভাতের মধ্যে দিয়েছি আজকে ডাল সিদ্ধ, আর এখানে ঝিঙে পটল আলু আর একটা বেগুন দেবো, দিয়ে মাছের ঝোল করবো বড়ি দিয়ে, অনেকদিন খাওয়া হয়নি, তো সেটাই করবো। আর ডাল সিদ্ধ করতে দিয়েছি, আর বাইরে মেঘলা ওয়েদার। চলো ঝটপট করে রান্না করে নিই। ছাদে, কারণ এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম গোপুর, সেগুলো সব শুকিয়ে গেছে, সব ক্লিপ দিয়ে দিয়ে রেখেছিলাম। আপাতত এই বালতিটার মধ্যে আগে ভরবো। এই যে বালতিটাতে কেচে দিয়েছিলাম, এটা আমার নিরামিষ বালতি ঠাকুরের। আর হাওয়া দিলা হয়ে গেছে, আর সবাই কেচেছে, দেখেছো? আমি আগে কাচিনি, সকলেই কেচেছে। তো আমার সব কিছু ভাঁজ করা তোলা কমপ্লিট। এই ক্লিপগুলো সব ঠাকুরের ক্লিপ আলাদা, আর এটা আমার গুরুদেবের আসনে পাতা থাকে। চলো ছাদের গেটটা লাগিয়ে দিয়ে চলে যাবো। কিন্তু ছাদে না বেশ হাওয়া আছে, জানো তো, বেশ হাওয়া আছে। পরে কান্তিবাবুকে বলবো তালা দিয়ে যেতে, কারণ তালা চাবিটা এখানেই রাখলাম। কালকে 17 ইঞ্চিটা কেচে দেবো ভাবছি, ওটা ছাদে গরমে বসার জন্য। আর সিঁড়ির ওপরে যে জিনিসগুলো আছে এগুলো সিঁড়ির ওপরেই রাখার, আর গোডাউন ভর্তি, গোডাউনের সব মালে গোডাউন ভর্তি। মাল মানে কি, দোকানের জিনিস, মালের কথাটা শুনতে খারাপ লাগে, বাট দোকানের জিনিসে ভর্তি। আমার গোপুসোনা স্নান করেছে, পারছি না, গরম, ভীষণ গরম। সব কেচে কুচে এগুলো পাতলাম, ওগুলো তো আগেই পেতেছিলাম, এটা পেতে দিলাম, নাহলে খুব ধুলো পড়বে। আর আজকে ভোগে দিয়েছিলাম আম আর বাতাসা। চলো এই স্নান টান করে পুজো করে উঠলাম, আর খুব গরম লেগে গেছে। আজকে রান্নাবান্নাও বিশেষ কিছু করিনি, ডাল সিদ্ধ করেছি, সয়াবিনের তরকারি আর মাছের ঝোল, আর কিছু না। তো না, সয়াবিনের তরকারিটা কালকের, আজকের না। আর মাছ দিয়ে খয়রা মাছ এনেছিল, খয়রা মাছ আর রুই মাছ, ওই দুটোই একসাথে মিক্সড করে ফেলেছি, বেগুন দিয়ে পটল দিয়ে, ওই যা যা থাকে ওই সব দিয়ে একসাথে করেছি। পারছিলাম না, গরমে ভালো লাগছিল না। ডাল সিদ্ধ করেছি, আর কালকে সয়াবিনের তরকারি অনেকটা বেঁচে গেছে। তো আমার খুব ভালো লাগলো, এক বন্ধু আমার, উনি পোস্ট করেছেন ফেসবুকে, যে ভালো লাগলো লেখাটা, কিন্তু নিজের কাউকে অনুকরণ করে, কারোর কপিরাইট করে লেখা পোস্ট করবেন না। হ্যাঁ, আমরাও কপিরাইট করি, আমরাও করি, কিন্তু এতটা হুবহুই কপিরাইট করা ঠিক না, তাই না? আশা করি বুঝতে পারছেন যাকে বলছি। তো কপিরাইট আমরাও করি, বাট এতটা কপিরাইট করা ঠিক না। যাই হোক, তো উনি নিজস্ব যে সত্তাটা, সেটার প্রকাশ করুন, নিজস্ব সত্তাটার প্রকাশ করুন। আর অভিশাপ আমি যদি অন্যায় করি তাহলে অভিশাপ লাগবে, আর আমি যদি অন্যায় না করি তাহলে কিচ্ছু এসে যাবে না।
কারণ এখনও তো অনেক গরু, অনেক কিছু গরু মানে কি বলবো, গরুর জন্ম হচ্ছে, গরুর মৃত্যু হচ্ছে। শকুন তো সারাদিন অভিশাপ দিচ্ছে যে ওই গরুটা মরুক, ওই গরুটা মরুক। তাতে কি মরছে? মরছে না। আমি যেদিন জন্মিয়েছি সেই দিন আমার মৃত্যু লেখা আছে। অতএব আপনারা যতই আমাকে অভিশাপ দেন, যতই যাই করুন, মরবো না। ঠিক আছে? আশা করি বুঝিয়ে দিতে পেরেছি। এই যে কিছুদিন আগে আমার জ্বর হয়েছিল, আর কিসের জন্য যাই হোক, উনি নাকি আমি খুব কষ্টে আছি বা আমার খুব খারাপ সময় যাচ্ছে, এটা নিয়ে উনি খুব হাসাহাসি করেছেন। ওনার খুব ভালো লেগেছে, খুব হাসাহাসি করেছেন উনি এটা নিয়ে। ঠিক আছে, আপনি ভালো আছেন তো? আপনি ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকুক, আপনি ভালো থাকুন, তাহলেই হবে। আমার পরিবার, আমরা কেমন আছি না আছি সেটা আমরা বুঝে নেব। তার জন্য আমার পরিবারের লোকজন আছে, আমার বাবা মা আছেন, আমার কান্তিবাবু আছে, আমার ছেলে আছে। আমার ছেলে একলা কাফি। ঠিক আছে? তো কারোর পোস্ট অনুকরণ করে না, নিজস্ব সত্তা যদি কিছু থাকে সেটার প্রকাশ করুন। আশা করি বোঝাতে পেরেছি। আর শকুনের সাথে গরু মরে না, আর সবার এক সময় দিন এক সময় যায় না। সময় আর কর্মা, এই দুটো জিনিস সব সময় মাথায় রাখতে হবে। কর্মা মানে কর্ম, আমি যে কর্ম করব সেই কর্মটাই কিন্তু ফিরে আসবে। ঠিক তেমন সময়ও। আজকে সময় বদলা নেয়। আমি যদি কোনো কিছু ছেড়ে দিলাম, কিন্তু প্রকৃতি বদলা নেবেই। আমি ছেড়ে দিয়েছি, আমি পারিনি তাদের সাথে, আমি ছেড়ে, প্রকৃতি বদলা নেবে। চলুন, কাউকে অনুকরণ করে না, কাউকে ঠেস মেরে না, নিজের ভাবে নিজের সত্তাতে এগিয়ে চলুন, আপনিও একদিন দাঁড়াতে পারবেন। ঠিক আছে? চলুন। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো এই দেখো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো। গোপুসোনা সব সন্ধ্যা টন্ধ্যা দিলাম, দিয়ে পুজোর বাসনকাল বৃহস্পতিবার, তো সেগুলো বের করব, পুজোর বাসনগুলো বের করে নেব। আর হচ্ছে কি বলতে গেলাম, এই ঠাকুরঘরটা না আজকে বর্ষা, যদিও তবুও বেশ গরম। বর্ষা মানে কি, দুপুরে রোদ হয়েছে, তারপর থেকে বিকেলের পর থেকে বর্ষা মানে হয়েছে, বৃষ্টি পড়েছে। তো চলো তুলে নিই ঠাকুরের ভোগটা, ফুল টুলগুলো এগুলো পরিষ্কার করেছি, এগুলো একটু পরিষ্কার করে দেবো। তারপর বসিয়েছি চা, খাবো হচ্ছে চা। বসেছি চা বানাতে, আর পাম্প চালিয়েছি, দেখছি জল নেই, একটু চা খাই। আর হচ্ছে চা, আচার তেলটা এখন মশলা দিইনি, ওই এখনও 2-3 দিন পর মশলাটা মিক্সড করবো। তো আর জামা কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে এসেছি। আর এখনও ঘুমাচ্ছে আমার এই ছেলেটা, দেখাই দাঁড়াও একটু। আমার এই ছেলে এখনও ঘুমাচ্ছে, মাথাটা পড়ে গেছে নিচের দিকে। দেখো বাবা ওঠ, আর বাবা ওটা দুধুন খেতে হবে, দুধুন খেতে হবে না, ওঠো ছোনা বাবা, ওঠো, ওঠো না বাবা, ওঠো। বাবা আবার ঘুমোলো, তাহলে কি বলবে বলো, ঘুমের ওর দাঁড়াও ভাঙিয়ে ওকে, মানে আমি তুলতে পারছি না, এত ঘুম এত ঘুম। আমার ব্যাটার কেন এত ঘুম কি জানি। ঘরের লাইটও বন্ধ করে দিয়েছি। আর এই জামা কাপড়গুলো একটু মেলবো, তার আগে চাটা ছেঁকে ফেলবো। আর পাম্পে দেখছি একটুও জল নেই, ওই নাইটিটা ছাড়লাম, এটাকে কী বলে জানো, জাস্ট এখনই ওটাকে আমি ছেড়ে ফেললাম, গা ধুলাম। কতবার যে গা ধুচ্ছি, বারবার গা ধুচ্ছি বলেই ঠান্ডাটা লাগছে, এই জন্য জ্বরটাই মনে হচ্ছে। তার মধ্যে আবার এসি চলছে, গা ধুচ্ছি, এসি চলছে, সব মিলিয়ে মিশিয়ে বিচ্ছিরি একটা অবস্থা হয়ে গেছে, কিছু করার নেই। আর বানিয়েছে হচ্ছে লাল চা। আর জানো তো বন্ধু, মানে আমার না কদিন থেকে ডান চোখের পাতাটা ভীষণ লাভ হচ্ছে। আর একটু আচার বানাতে হবে, আচারটা খুব ভালো বানিয়েছে, একটু মিষ্টি মিষ্টি বানিয়েছে, যদিও মিষ্টি ঝাল মানে দুটোই সমপরিমাণ হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ধরো জামা কাপড়গুলো মেলে দিই, এগুলো সব ভিজে ছেড়েছি। কতবার নাইটি চেঞ্জ করা লাগে আমাদের বলে বোঝাতে পারবো না, অনেকবার করে চেঞ্জ করতে লাগে। আর টেবিলে যতই আমি গুছিয়ে রাখি না কেন, আমার ছাতা নাইটি, টেবিল আমি যতই গুছিয়ে রাখি ততই আমার টেবিল অগোছালো হবেই। তো যতই গুছিয়ে রাখি ততই টেবিল অগোছালো হবে, সেটা কিছু করার নেই। ও ডাইনিংটা আমি যতই গুছিয়ে রাখতে পারি না, আমার কান্তিবাবু এটা নেবে, ওটা নেবে, এটা সেবে, ওটা থবে, এই হচ্ছে
হচ্ছে ব্যাপার। আজকে আমার ছেলে খেয়েছে কটায় জানো? সকাল থেকে চা বিস্কিট খেয়েছে। তারপর আমি একবার ফোন করলাম, বাবাই কি করছিস? বললো মা করছি। আমরা খাসনি? বললো না। তখন বাজে 3:45। আমি এবার একটু বকলাম, শিগগিরই ওঠ, উঠে আগে তুই খেয়ে আয়। বলে যাচ্ছি যাচ্ছি। তুমি বুঝতে পারছো না আমার মাথায় খুব চাপ। আমরা বুঝতে পারছি, কিন্তু সামনে এক্সাম, হ্যাঁ, মাথায় চাপ নিয়ে তখন পরীক্ষাটা খারাপ হয়ে যাবে, শরীরটা খারাপ হবে, সেটা কি খুব ভালো হবে? যাই হোক বললাম, বলার পর বললো যাচ্ছি যাচ্ছি, তুমি চিন্তা করো না। তো কী বলে, ছেলেটা আমার একেবারেই খাওয়া দাওয়া সব ইয়ে হয়ে গেছে, ঠিকঠাক খাইও না। সেই সকালে একটু চা বিস্কিট খেয়েছে, তারপর থেকে আর খাইনি। তো পাম্পটা বন্ধ করে দিই। যেটুকু জল ছিল মনে হয় এতক্ষণ ভর্তি হয়ে গেছে। কান্তিবাবু এসে আসলে যদি জল পড়ে যায় না, খ্যাচ খ্যাচ করবে, ভালো লাগে না আমার এই খ্যাচ খ্যাচে বিষয়তে। হ্যাঁ, এখনও জল পড়ছে কেন, ইয়ে করনি কেন, অমুক করনি কেন, তমুক করনি কেন, অত বাবা আমি খ্যাচ খ্যাচানির মধ্যে আমি অত কৈফিয়ত দিতে পারবো না। অত কৈফিয়ত দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তো যার জন্য বন্ধ করে দিলাম। পরে দরকার লাগলে ও নিজে চালিয়ে নিলে, ও নিজের সাথে যদি কিছু হয় ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি যদি একটু জল টল বেশি পড়ে যায় সে তখন খ্যাচ খ্যাচ করবে। আর ইয়ে হয়েছে, বাইরের লাইটটা জ্বেলে দিয়েছি, যদি রাস্তার লাইটটা, সন্ধ্যার প্রদীপটা নিভে গেছে। বাইরেটা ঠান্ডা আছে কিন্তু খুব মশা, অতিরিক্ত মশা, এই হচ্ছে ব্যাপার। ঠান্ডা আছে খুব মশা। আর ছাদের তালাটা লাগানো হয়নি, ওটা লাগিয়ে দিয়ে আসতে বলতে হবে। আর উঠতে পারছি না শীতে। কালকে সোফার কভারগুলো সব কাচতে হবে। আর এই রোদ তো উঠলো, অনেকদিন কাজে হয়নি। ওই ফুলদানি দুটো, মানে যেখানে স্ট্যান্ড ফুলদানি দুটো আছে ওই দুটো। আর সন্ধ্যা দেওয়ার আগে বিকেলে ঘর দুয়ার সব ঝাড় দিয়েছিলাম। তো আর ঝাড় দেওয়ার ব্যাপারটা নেই, চাটা খাই। হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম। তো এখন রুটি করা হয়ে গেল। আমি আটাটা মেখে রেখে টুক করে গেছিলাম। তো রুটি হয়ে গেছে, কারণ রুটিটা আমাদের ওই ঠান্ডা ঠান্ডা হলে খেতে চাই না, একটু গরম হলে ভালো হয়। তো রুটি করা হয়ে গেছে। আর কিছু চায়ের বাসন আছে, সেটাও চটাপট করে ধুয়ে ফেলবো। ধুয়ে তরকারি আছে ফ্রিজে, ওটা গরম করে নেবো, গরম করে খেয়ে নেবো। কারণ কান্তিবাবু এখনও ঢোকেনি, কান্তিবাবু ঢুকতে এখনও 5 মিনিট, ঠিক আছে? তো তার মধ্যে আমি সমস্তটা ছাপিয়ে ফেলেছি। ওকে, তো চলো। আর গপুকে ঘুম পাড়ানো হয়নি, এটা আমার বাকি আছে। এটাতে কাপড় ছাড়তে হবে, নাইটিটা চেঞ্জ করতে হবে। তো ভাবলাম রুটিটা তরকারিটা করে গরম করে নিই, তারপরে গপুকে ঘুম পাড়াবো। তো রুটি তরকারিটা গরম করে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু চায়ের বাসন রয়েছে, সেগুলো ঝটপট করে ধুয়ে ফেলবো। কারণ কাজ সবসময় গুছিয়ে রাখলে ভালো, তো সেটাই করার চেষ্টা। আর চায়ের বাসন যেহেতু লাগে আমার, সকালবেলা উঠেই, ঘুম থেকে উঠেই আগে কান্তিবাবুকে চা বানিয়ে দিতে হয় কাজের থেকে। তো যার জন্য জল খাওয়ার গ্লাস বলো, চায়ের বাসন বলো, যাই বলো না কেন লাগে। আর রাত্রে আমার না বেশ কাজ থাকে, মানে অনেকগুলো কাজ থাকে। তার মধ্যে একটা হচ্ছে এই চায়ের বাসনগুলো ধুয়ে রাখা, গুছিয়ে রাখা। শুধু ধুলে হবে না, এটা ঠিক জায়গা মতো রেখে দেবো, যাতে সকালবেলা উঠে আমি হাতের নাগালে পাই। দ্বিতীয় কথা হচ্ছে ব্রাশ করা, বাসন ধোয়া, বাসনগুলো গোছানো, রান্নাঘরটা পরিষ্কার রাখা। বোতলগুলোতে মানে সবসময় আমি জল ভরে রাখার চেষ্টা করি, যেগুলো খালি বোতল নাকি রাত্রে রাখতে নেই শুনেছি, তো সেটা রাখার চেষ্টা করি, সেটা করবো। আর চায়ের বাসনটা যেগুলো থাকে সেগুলো ধুয়ে গুছিয়ে গাছিয়ে একবারে রান্নাঘর পরিষ্কার করে, রুটি খাওয়ারা, তাওয়া খাওয়া সব কিছু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই রাত্রিবেলায় অন্তত, রেখে তারপর ঘুমোতে যাই। ঘুমোতে আমার ঘুমানোটা একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ সব কিছু সেরে সুরে না অনেকটাই দেরি হয়ে যায় ঘুমোতে। আর যেহেতু কান্তিবাবু যদি একটু সকাল সকাল বাড়িতে ঢোকে তাহলে তো কোনো ব্যাপারই না, সকাল সকাল হয়ে যায়। কিন্তু কান্তিবাবু আসতে যেহেতু দেরি করে, যার জন্য রুটিটা না, ওই দুটো রুটি ঠান্ডা হয়ে গেলে না খুব বিরক্তি লাগে। আর আমাদের বাড়িতে একটা স্বভাব হচ্ছে, ঠান্ডা খাবার কেউ খেতে পারে না, সে কান্তিবাবুই হোক, আমিই হোক, আমার ছেলেই হোক। এই দেখো তরকারি ফ্রিজ থেকে বের করলাম, যে ফ্রিজ থেকে বের করে খাওয়া সে তো খাই না কোনো দিন। আবার যে ঠান্ডা তরকারি আমরা কোনো দিন আজ পর্যন্ত মানে গরম না করে আমরা খাই না, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার।
রাত্রের কাজ এখনও কিছু কম বাকি আছে। তার মধ্যে হচ্ছে খাবো, বাসন ধোবো, কিচেন ক্লিন করব, তারপরে ওটাকে কী বলে যেন, ব্রাশ করব, ওষুধ খাবো, চুলটা একটু বাঁধলাম। তো কালকে রাত্রে চুল বেঁধেছিলাম, বেঁধে সেই চুল কি হয়েছে, গরম মানে টান পড়ছিল, মাথার যন্ত্রণা করছিল, যার জন্য সেই চুল আবার আমি খুলে ফেলেছি, মানে সেই চুল বাঁধা আবার খুলে ফেলেছি। তো চলো গপুকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে তো চলো গপু সবাইকে টাটা বলে দাও, বেটা গুড নাইট বলে দাও। এই যে আমি চেঞ্জ করবো, চেঞ্জ করে গপুকে ঘুম পাড়াবো। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমাকে ভালোবাসো প্লিজ একটু কমেন্টস করো। থ্যাংক ইউ কেয়াদি, থ্যাংক ইউ বৈশাখী, থ্যাংক ইউ মা, লাভ ইউ। যারা যারা আমাকে দেখছো থ্যাংক ইউ কুলদীপজি, যারা যারা দেখছো আমাকে, চন্দন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে দেখো, আমার মাসিদের অসংখ্য ধন্যবাদ। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আর গপু গুড নাইট বলে দিল, গুড নাইট, সবাই ভালো থেকো, রাধে রাধে।